উনিশ তারিখে গুলি কাছে 2 নম্বর থানার সামনে মিরপুর। এই মাস চলছে না, এই মাসে পরের মাসে 25 তারিখে বাইরে গেল আমার ছেলে, বিদেশ গেলে গার্মেন্টসের বিষয় অনেক দুঃখিত। যাইতে ভালো না বা করলে তারা বাড়তে জায়গা বাপ তো মরার হতে আছে। আমিও তো ভাগল এভিরি দেন নাকি ভাগলের অবস্থা আছি বাবা। আমি বিষ আছে বাবা, অত কিছু জ্ঞান নেই, ভিতরে কইতে হয় না, কাম করলে তো বাড়তে জায়গা। আমার ছেলে গত 20 জুলাই আপনার কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনে ছাত্রদেরকে পানি খাওয়াইতে যায়। পানি খাওয়াইতে গেলে পুলিশ তাকে নির্মমভাবে তার মাথার মধ্যে গুলি করে, এদিক দিয়ে ঢুকে পিছন দিয়ে বেরিয়ে যায়। আমার 1 সপ্তাহ পরে আমার ছেলের বউ মিষ্টি আক্তার, আমার ছেলের বউটা এই মৃত্যু মাইনা নিতে পারে, উনি সুইসাইড করে। বাবা হিসাবে তো আমি অবশ্যই গর্বিত বোধ করি, কিন্তু আমার ছেলের মতো যারা আছে তারা যেন শহীদে সম্মানটুকু পায়। আমি আসছি আজকে এই খুনি হাসিনা আমার সন্তানের মৃত্যুর সাথে যারা জড়িত সকলের আমি ফাঁসি দাবি করতেছি। আর এটার যেন সুস্থ তদন্ত, শুধু আমার ছেলে না, হাজার হাজার যে সন্তান আজকে মারা গেছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, কেউ চোখ হারাইছে, হাত হারাইছে, সবার সুচিকিৎসা যেন করা হয়। আর প্রত্যেকটা শহীদ ফ্যামিলিকে যেন সর্বোচ্চ শহীদ মর্যাদা দেওয়া হয়। আমাদের প্রত্যাশা ছিল, দেখেন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, চলাফেরা করতে পারবো, আমাদের কোনো বাধা থাকবে না। এখন কথা বলতে ভয় পাই না, কেউ আমাদেরকে থ্রেট করতেছে না যে এটা বললে হচ্ছে তোমার মানে ক্ষতি হবে বা এটা সরায় ফেলো বা অনলিমি করো বা এরকম কিছু সম্মুখীন হচ্ছি না, নিজেকে মুক্ত মনে হচ্ছে। মানে আমরা তো এত তাড়াতাড়ি আসলে তাদের থেকে অনেক কিছু ডিজার্ভ করব না। হ্যাঁ, আমরা চাচ্ছি যে আস্তে আস্তে করুক, সময় দিতে হবে। 17 বছরের গুণধরা রাষ্ট্রকে মেরামত করতে হলে সময়ের প্রয়োজন। হ্যাঁ, এখন এই আমার ছাত্র জনতারা যারা এখানে এই উপদেষ্টা হয়েছেন এবং নতুন করে সরকার দল গঠন করছে, তাদের সময় দিতে হবে এবং সুন্দর একটা দেশ গড়ার জন্য তাদের উপর আপনারা আস্থা রাখুন।